বাংলায় যেখানে বিভক্তি ব্যবহার করি, ইংরেজিতে ওই জায়গায় কি ব্যবহার করি ভাইয়া? প্রিপজিশন ব্যবহার করি। কি ব্যবহার করি? প্রিপজিশন ব্যবহার করি। তার মানে বিভক্তি আর প্রিপজিশন সম্পর্কিত। তাহলে একটু ভাইয়া লক্ষ্য করেন যে আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে একটু সহজ হয়ে যাবে। যেমন দেখেন যে শূন্য আর অ, এটা কি প্রথমা বিভক্তি? জি দেখেন ভাইয়া, প্রথমা বিভক্তির ক্ষেত্রে কি কোনো প্রিপজিশন ব্যবহৃত হয় না। তার মানে এই জায়গায় কি ব্যবহৃত হবে? নো প্রিপজিশন। তার মানে কি কোনো প্রিপজিশন ব্যবহৃত হবে না। পরে দেখেন যদি কে রে অর্থাৎ দ্বিতীয় বিভক্তি থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি ভাইয়া? কি ব্যবহার করি? প্রিপজিশন হিসেবে টু ব্যবহার করি। কি ব্যবহার করি? টু ব্যবহার করি। তাহলে প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করি? যদি দ্বিতীয় বিভক্তি থাকে তাহলে টু ব্যবহার করি। তারপরে দেখেন ধারা দেয়া কর্তৃক যদি থাকে, কি ধারা দেয়া কর্তৃক বিভক্তি হিসেবে বাংলায়, তখন আমরা ইংরেজি করতে গেলে তখন কি ব্যবহার করি? আপনার বাই ব্যবহার করি। কি ব্যবহার করি? বাই। আর কি ব্যবহার করি? আর ব্যবহার করি বাই হাই উইথ। বাই আর উইথ ব্যবহার করি। যেমন যদি বলে যে আমি স্কুলের দিকে যাচ্ছি, বা আমি স্কুলের দিকে যাবো, বা স্কুলে যাবো, যে আই উইল গো টু স্কুল, মানে স্কুলের দিকে যাচ্ছি। আর এই যে ধারা দেয়া কর্তৃক যদি থাকে তখন আমরা প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করি? বাই ব্যবহার করি। আর কি ব্যবহার করি? উইথ ব্যবহার করি। যদি ডোয়ার থাকে, কি থাকে? ডোয়ার থাকে, যদি ব্যক্তি কাজটা করতে পারে তখন আমরা কি ব্যবহার করি? বাই ব্যবহার করতে পারি। আর যদি আপনার উইথ মানে ইনস্ট্রুমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে অর্থাৎ বস্তু যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? উইথ ব্যবহার করি। যেমন আপনার বলে যে দা স্নেক ওয়াজ কিল্ড বাই রাকিব, তার মানে সাপটাকে কি রাকিব দ্বারা মারা হয়েছে বা রাকিবে মারছে। তাহলে এই যে দেখেন এখানে রাকিব কি কাজটা করতে পারতেছে, তার মানে সে কি ডোয়ার। আর ইনস্ট্রুমেন্ট মানে কি বস্তু। যেমন আমরা বলি না যে শি রোড দ্য লাভ লেটার উইথ আ পেন বাই মি, বা ফর মি, সরি বাই মি না তো, সরি ফর মি, যে সে আমার জন্য একটা কি করছিল? কলম দ্বারা কি করছিল? প্রেম পত্র লিখছিল। যেমন কি শি রোড দ্য লাভ লেটার উইথ আ পেন ফর মি, সে আমার জন্য একটা কি করছিল? প্রেম পত্র লিখছিল। কি দ্বারা? কলম দিয়ে। কি কলম দিয়ে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি? উইথ ব্যবহার করতেছি। তার মানে এই যে কলম, কলম তাহলে ইনস্ট্রুমেন্ট, আর রাকিব কি ডোয়ার। তারপর দেখেন কেরে জন্ম নিমিত্ত, এটা তো আপনার দ্বিতীয় বিভক্তির মতোই। আর জন্ম নিমিত্ত থাকলে কি ব্যবহার করি? আমরা ফর ব্যবহার করি। কি ব্যবহার করি ভাইয়া? ফর ব্যবহার করি। আর হতে থেকে চেয়ে, তার মানে এখানে কি ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি। কি করি? ফ্রম ব্যবহার করি। আর দেন ব্যবহার করি। ফ্রম ব্যবহার করি। আর কি ব্যবহার করি ভাইয়া? দেন ব্যবহার করি। দেনটাও লিখে দিলাম, দেন। আর এই যে দেখেন র এর দিকে যদি থাকে, দিয়ে থাকে, তাহলে আমরা প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করি? অফ ব্যবহার করি। যেমন বাংলাদেশের মেয়েরা কি সৎ, দ্য উইমেন বা দ্য গার্লস অফ বাংলাদেশ আর অনেস্ট। ঠিক আছে? এই যে অর্থাৎ র এর দিকে থেকে কি ব্যবহার করবো? আমরা প্রিপজিশন হিসেবে অফ ব্যবহার করবো। আর যদি এ ও তে থাকে, তাহলে আমরা প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করতে পারি? ইন আর অ্যাট। ঠিক আছে কিনা? তবে আমাদের মনে রাখতে হবে ইনটা কি তথাকথিত বড় শহরের ক্ষেত্রে, আর শহরের ক্ষেত্রে কি ইনটা বড় শহর, আর গ্রাম ছোট ছোট শহর বা গ্রামের ক্ষেত্রে কি ব্যবহার করে? অ্যাট। যেমন আই লিভ ইন ময়মনসিংহ, আমি ময়মনসিংহে বাস করি। কিন্তু যদি বলি আমি চণ্ডীমণ্ডপে বাস করি,